হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাচ্ছি। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। প্রথমে বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি। তাহলে বাঁধাকপিটা একদম সফট হয়ে যায়। এখন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি ২টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে বাঁধাকপিটা ফুলকো হয় এবং মচমচে হয়। তো পরিমাণ মতো চালের গুঁড়ো, হলুদ, মরিচ, সস এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সবগুলি উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আইমান কান্না করতেছিল, ওকে আমি আগেই ২-৪টা বানিয়ে দিয়েছি, ভিডিও করতে পারিনি। তো এখন আমি সবগুলি পাকোড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াটা কেন বানাই সেটাই তো আপনাদেরকে বলা হলো না। আমার বাচ্চারা বাঁধাকপিটা সবজি বা ভাজি অন্য কোনোভাবে রান্না করলে তারা সেটা খেতে চায় না। আর যদি আমি এরকমভাবে পাকোড়া বানিয়ে দেই তাহলে তারা অনেক মজা করে খায়। তো আপনার বাচ্চারাও যদি বাঁধাকপিটা অন্য কোনোভাবে খেতে না চায় তাহলে আপনারা এই পাকোড়াটা বানিয়ে দিতে পারেন। দেখেন পাকোড়াগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয় আর অনেক মচমচে হয়। তো ডিমটা দেওয়ার কারণে বা সবগুলি পাকোড়া ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।